আমার জিভটা চুষে চুষে তুমি কিছু পানির তৃষ্ণা মিটিয়ে দাও। কিছু পানির তৃষ্ণা মিটিয়ে নিয়ে তুমি আবার কারবালার ময়দানে চলে যাও। কাসেম, আমি দেখছি জান্নাতের মধ্যে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাসেম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত ফাতেমা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। শেরে খুদা আলী তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। কাসেম, তোমরা আজকে একটা এই প্রমাণটা তোমরা রাখো, ফোরাত নদীর চতুর্দিকে সবার জন্য পানি মুক্ত থাকলেও সবাই উন্মুক্ত ভাবে পানি পান করলো। যাদের জন্য হাউজে কাউসার আল্লাহ দিয়েছেন, ওই হাউজে কাউসারের মালিক আওলাদুর রাসূল আলে বাইতদের জন্য ফোরাত নদীর পানিগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তোমাদের জন্য হাউজে কাউসার নিয়ে আমার নানা জান দাঁড়িয়ে আছে। কাসেম, তুমি কারবালার ময়দানে চলে যাও, তুমি অতি সহসাৎ জান্নাতের মেহমান হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? অনেক কষ্ট, কি যে পানি তৃষ্ণা, পানি পাচ্ছে না। এক ফুটা যদি ইমামে আলী মকাম আহলে বাইত আওলাদ রাসূলের জবানে যদি এক ফুটা পানি পেত, তাহলে এজিদের পুরো গোষ্ঠীকে তস নস বানাই ফেলত। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুক, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক। একটু জোরে জোরে আল্লাহুম্মা। প্রত্যেক কিছুর বিসর্জন তাহলে উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য। শুধু তাই নয়, সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে ইমামের দরবারের মধ্যে আবারও আরজি পেশ করে দিলেন। ওনার দুইজন শাহজাদা মুহাম্মদ এবং আউন, ওনারা এসে আরজি পেশ করলেন। মামা জান, আমরা তো আমাদের চোখের সামনে অনেকজনকে শহীদ হতে দেখেছি, শাহাদাত বরণ করতে দেখেছি। মামা জান, আমরাও এখন যুদ্ধের ময়দানের মধ্যে যেতে চাই। ইমাম আলী মাকাম তো তাজ্জিব হয়ে গেলেন। আমাদের এখানের মা বাবারা চায় যে আমার ছেলে ভালো থাকুক, ঠিক কি না? আমাদের এখানের মা বাবারা বলে, বাবা যাওয়ার সময় একটু দেখে শুনে যাইও, রাস্তার এক পাশ দিয়ে যাইও, দেখবে তুমি আবার অ্যাক্সিডেন্ট করবে, তোমাকে কোনো কিছু কামড় দেবে, এক পাশ দিয়ে যাবে, সাবধানে যাবে। আমাদের এখানের ছেলে মা বাবারা এটা বলে। কিন্তু কারবালার ময়দানের মধ্যে যত মা বাবা ছিল তাদের আহালকে এটা 10 বছরের, 15 বছরের, 18 বছরের, 19 বছরের সবাইকে বের করে দিচ্ছে তাবু থেকে। তোমরা যাও, আমাদের পক্ষ থেকে এই সামান্য হাদিয়া উপহার ইমামে আলী মুকামের কদমের মধ্যে আমরা পেশ করছি। তোমরা যাও, ঘরে বসে থাকবে না একজন, যতক্ষণ পর্যন্ত আমাদের জান থাকবে ততক্ষণ পর্যন্ত ইমামে আলী মুকামকে কারবালার ময়দানের মধ্যে ফেলে আমরা ঘরে ফিরে যাব না। আমরাও ইমামে আলী মুকামের পক্ষ হয়ে যুদ্ধ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই মা বাবারা কারবালার ময়দানের মধ্যে সন্তানদেরকে বের করে দিচ্ছে, যাও বাবা, তোমরা ইমামে আলী মুকামের হয়ে যুদ্ধ করো, কারবালার ময়দানের মধ্যে চলে যাও। ছোট ছোট দুইজন মাসুম বাচ্চা মোহাম্মদ এবং আউন, ওনারা এসে যখন আরজি পেশ করলেন, না না না, তোমরা ছোট, তোমরা কিভাবে যুদ্ধ করবে, তোমরা যুদ্ধ করতে পারবে না। সৈয়দা বিবি সৈয়দা জয়নাব উনি কান্না করে দিলেন,
ভাইজান আমার উপহার ছোট বলে গ্রহণ করছেন নাকি? কিয়ামতের ময়দানের মধ্যে আমি শের খুদা আলীকে কি জবাব দেব? নানা জানকে কি জবাব দেব? খাতুনে জান্নাত ফাতিমাকে কি জবাব দেব? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের পুরো বংশ থেকে, পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক ঘর থেকে এক একজন এক এক ভাবে ইমাম আলী মাকামের কদমের মধ্যে উপহার পেশ করেছে, তোমার পক্ষ থেকে কি দিলে? তখন আমি কি বলবো? আমি তো লাজবাব হয়ে যাবে, আমার জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। সেজন্য আমি আমার এই ছোট উপহার আমার এই দুইজন বাচ্চাকে আমি আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম উপহার হিসেবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এই মোহাম্মদ এবং ওনারাও গেল কারবালার ময়দান মধ্যে, ছোট ছোট চতুর্দিকে তীর নিক্ষেপ। ওনারা তো বেসাহারা, ওখানে একেবারে দিশাহারা হয়ে গেল। চতুর্দিকে তীর নিক্ষেপ কেতে 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 খেতে জর্জরিত হয়ে ওনারা দুইজনও ওই কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না